নমস্কার বন্ধুরা, সকল বন্ধুদের স্বাগত জানিয়ে ও ভালোবাসা জানিয়ে আজকে আমি আবার তোমাদের কাছে ফিরে এসেছি। তো দিদি তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ বলতে পারো। কারণ আজকের দিনে আমি অনেকটা জার্নি করে এবং অনেক ভিডিও করে আজকে আমার প্রায় 100 আমার সাবস্ক্রাইব এবং একটু বেশি হবে। তো যাই হোক, প্রত্যেক অডিয়েন্সকে আমি থ্যাঙ্কস জানাই এবং ভালোবাসা জানাই, আর দিদির তরফ থেকে আশীর্বাদও রইল সকল ছোটদের জন্য। তো আজকে আমি একটা নতুন গল্প নিয়ে এসেছি, জানি না তোমাদের ভালো লাগবে কি না। আমি চেষ্টা করছি তোমাদের সাথে একটু যাতে তোমরা একটু ভালো এনজয় করো এই গল্পটার মধ্যে। তো সেটা হচ্ছে যে তার আগে আমি একটা কথা বলে রাখি যে আমার কোন কোন কন্টেন্ট তোমাদের ভালো লাগছে প্লিজ প্লিজ তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, তাহলে আমার একটু সুবিধা হয় যে তোমরা কী ধরনের কন্টেন্ট আমার কাছে চাইছো। কারণ আমি যে ভিডিওগুলো বানাই এবং আমি রান্নারও ভিডিও দিই, হ্যাঁ, তো আমি চেষ্টা করব তোমাদের সাথে থাকার, এবং তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো, এটুকু আমি চাই অডিয়েন্সের কাছে, এটুকু আমি রিকোয়েস্ট বলতে পারো এবং আশাও রাখি তোমাদের কাছে। তো আজকে যে গল্পটা নিয়ে আমি আজকে এসেছি, তো সেটা হচ্ছে বিধাতার লিখন কে করে খণ্ডন। তো এটা হয়তো সবাই তোমরা জানো, এবং ডাকপুরুষের কথা এটা এটা আর কি ফেলবার মতন কথা নয়। তো যাই হোক, অনেক যুগের কথা আমি একটু বলছি, অনেকটা দূরের জেনারেশনের কথা বলছি, সেটা আশা করছি বুঝতে পারছো তোমরা। তখন কিন্তু গাড়ি বা বাস ট্রেন এগুলো কিন্তু ছিল না, এবং কারেন্টও ছিল না, হ্যাঁ। তো সবাই তখন কিন্তু পায়ে হেঁটে যাওয়া আসা করতো। তো যাই হোক, আজকে সেই বিষয়ে আজকে একটা কথা বলছি বিধাতার নিয়ে, যে আমাদের যতটুকু পাওয়ার ততটুকুই কিন্তু আমরা পাবো, তার বেশি কিন্তু আমরা পাবো না। যতই আমরা ছটফট করি না কেন, আমাদেরকে বিধাতা যতটুকুই লিখে দিয়েছেন বা দিয়েছেন ততটুকুই কিন্তু আমরা পাবো, সেটুকুই আমরা নিয়ে শান্ত এবং ভালো থাকার চেষ্টা করব। প্রত্যেক মনুষ্য জাতিদের এই কথাটা আমি বলছি। তো যাই হোক, আজকে এই গল্পটা শোনো, তোমাদের কেমন লাগে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর দিদির পাশে তোমরা থাকো, আশা করছি থাকবে তোমরা আমার পাশে। তো সেই গল্পটা হচ্ছে যে বিধাতা একদিন বসে আছেন, হ্যাঁ, একটা বালির ধাবাতে, বালির কাছে। তো সে বালি মাপছেন উনি কোটো করে। তো সেই সময় একজন জামাই আর কি, নতুন জামাই, সে শ্বশুরবাড়ি যাচ্ছে। তো সে শ্বশুরবাড়ি যাওয়ার সময় বিধাতার সাথে কথা বলছে যে কী গো, তুমি এখানে বসে বসে কী করছো, বালিগুলো এইভাবে কোটো করে মাপছো কেন? তো বলছে, তুমি যাও, তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও ভাই, আমি কাজ করছি। না, কি কাজ করছো? ওটা আবার কী কাজ হচ্ছে? না, এই যে কে আজকে ভাগ্যে কার কী জুটবে, ভাত খেতে পাবে কি না, হ্যাঁ, তাই সেগুলো আজকে মেপে রাখছি। তো ধুর, জামাই বলছে, ধুর, এরকম আবার হয় নাকি? ঠিক আছে, তুমি আমার আজকে চাল কোটোতে বালি চালটা মেপো না, দেখি না আমি খেতে পাই কিনা। আমি শ্বশুরবাড়ি যাচ্ছি, কত ভালো মন্দ খাবো, আদর সম্মান করবে, যত্ন আত্তি করবে, তুমি তোমার রাখো তো। এরকম করে ও চলে গেল। তখন বিধাতা হাসলেন যে ঠিক আছে, তুমি যখন বারণ করছো, আমি মাপছি না তোমার চালটা। তো যথারীতি ও কিন্তু শ্বশুরবাড়িতে যায়, এবং একটু যেতে বিকেল হয়ে যায়। তো যাই হোক, যাওয়ার পর প্রথমেই একটু আদর যত্ন খুবই পেয়েছে। তারপর রাত্রিবেলায় যখন খেতে বসছে, ও একটু রাতে কম দেখতো জামাই। আর শাশুড়ি মা, শ্বশুর মারা গেছে, শাশুড়ি মা বিধবা বলতে পারে না। তখন সত্যি কথায় বলতে কি, বিধবাদের অনেক অনেক নিয়ম ছিল, হ্যাঁ। তো তখন কী বলবো, স্বামী মারা গেল তো তার সবই চলে গেল। তো সে সাদা শাড়ি পরে পায়েসটা দিতে জামাইকে ভুলে গেছে। তো তখন তো কারেন্ট ছিল না, লম্ফ জ্বলছিল। এমন সময় ও ভেবেছে যে সাদা বিড়াল এসছে বলে একটা চড় মেরেছে, এবং শাশুড়ি মা ওখানেই মারা গেছে। তো এমন সময় সমন্দিরা সব ছিল, তারা তো একদম হইচই করে উঠে পড়েছে, এই কী করলে জামাই, আমার মাকে মেরে দিলে, এ করলে, প্রচণ্ড হারে মারধর করেছে জামাইকে। তো তারপর ঘর থেকে বের করে দিয়েছে, কোনো রকম রাতটা বাইরেই কাটিয়ে সকালবেলায় হেঁটে হেঁটে আসছে, হ্যাঁ, একদম পাটাগুলো একদম ছোলা গেছে, মারধর করেছে, মুখ টুকগুলো একদম ছুলে গেছে। তো তখন বিধাতা বলছে, কী হলো, তোমার এরকম অবস্থা কেন? না, কি আবার হবে, কিছুই হয়নি, আমি তো শ্বশুরবাড়ি গেলাম, তো কিছুই খাবার তো দূরের কথা, আমাকে কিছুই খেতে পেতে দিল না, আমাকে ঘর থেকে বের করে দিল, এই ব্যাপার। তো বলল, ঠিক আছে, তুমি তো আমাকে বলেছিলে যে চাল না মাপতে, তো আমি মাপিনি। তখন ও তাড়াতাড়ি করে গিয়ে বিধাতার পায়ে ধরে ক্ষমা চাইলো, এবং খুব জড়িয়ে ধরে কাঁদতে লাগলো যে আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার চাল আজকে মাপো, যাতে আমি বাড়িতে গিয়ে মায়ের কাছে একটু মা লক্ষ্মী আলু ভাতে ভাতও যেন একটু খেতে পাই। তো যাই হোক, তখন বিধাতা ওকে ক্ষমা করে একটু যাই হোক ওর ব্যবস্থা করলো। তো এই হচ্ছে গল্প, যে সত্যি কথায় আমাদের বিধাতা লিখন যেটুকু আমাদেরকে লিখে দিয়েছে কপালে, সেটুকুই আমরা পাবো বা পাচ্ছি বলতে পারো। আজকে এইটুকুই, তোমরা সকলেই ভালো থাকো আশা করছি, আর দিদির পাশে থাকো। নতুন নতুন গল্প নিয়ে আমি আবার ফিরে আসছি তোমাদের কাছে। টাটা।